শ্রীলঙ্কার মনোবল কম থাকলেই আসরে নিজেদের প্রথম ম্যাচে সুবিধাজনক অবস্থায় থাকবে বাংলাদেশ, এমনটা বিশ্বাস করেন না প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। বরং একটা জয়ের দিকেই তাকিয়ে আছেন তিনি, যে জয় পারে বাংলাদেশের ক্রিকেটের ম্লান চেহারায় আভা ফিরিয়ে দিতে। ডালাস থেকে বর্ষণ কবিরের রিপোর্ট। ডালাসের রোদ ঝলমলে দুপুর পুড়িয়ে দেয় শরীরের চামড়া। পেরি স্টেডিয়ামের বাইরে থাকা গ্রিলে ঢাকা অনুশীলনে বাংলাদেশের প্রথম ম্যাচের একাদশের ছায়া চেহারা। যদিও অনেকে বিভ্রান্ত হয়েছেন সৌম্যকে 6 নম্বরে এদিন ব্যাটিং করতে দেখে। শরীফুলের আসরের প্রথম দুটি ম্যাচে খেলা হচ্ছে না, এটা নিশ্চিত। শ্রীলঙ্কার বৈচিত্র্যপূর্ণ বোলিংয়ের সামনে বাংলাদেশের স্পিনটা ততটা শানিত নয়। সাকিবের নেতৃত্বে এদিন ক্যারম বলের পসরা হয়ে গেল নেটের মধ্যে, যেখানে তানভীর রিশাদদের বলে বোকা বুনতে দেখা গেছে তাওহিদ হৃদয়দের। যদিও এই নেটের ব্যাটিং অর্ডার দেখে বিভ্রান্ত হতে মানা করেছেন প্রধান নির্বাচক, যেমনভাবে তিনি মানা করেছেন বিশ্ব টি-20তে নিজেদের প্রথম ম্যাচে বিধ্বস্ত হওয়া শ্রীলঙ্কাকে বাংলাদেশের চেয়ে মানসিকভাবে পিছিয়ে রাখার ব্যাপারে। দুটি দলই কিন্তু ভাবছে যে তারা একটা এই টুর্নামেন্টের এই প্রথম খেলার থেকে মোমেন্টাম পেতে চায়। তো ইকুয়ালি দুটো দলই জয়ের আশা করছে। তো কাজেই তাদের বিপক্ষে আমাদের খেলতে গেলে আমাদের কিছু ভাবতে হবে এবং আমাদের সেরা কম্বিনেশনটার জন্য যা যা করণীয় আমার মনে হয় যে মাঠের বাইরে থেকে টিম ম্যানেজমেন্ট। তাসকিন এদিন অনুশীলনে 6 ওভারের উপর বোলিং করেছেন। ম্যাচ ফিট পুরোটাই হয়ে গেছেন তিনি। অধিনায়ক শান্তর সঙ্গে তার সহ অধিনায়কত্বের জুটিতে অনেক চিন্তার আদান প্রদান হয়ে গেছে ডালাসের কড়া রোদে। এই মাঠে উইকেটের চরিত্র এমনই যে এখানে 160 ঊর্ধ্ব রান কোনো সমস্যা হওয়ার কথা নয়, কিন্তু ব্যাটিংটাই যে ভালো হচ্ছে না বাংলাদেশের। আমাদের চেষ্টা থাকবে এখন দলের স্ট্রং সাইডটা কিংবা দলকে কিভাবে আরও চাঙ্গা করা যায়, মোটিভেট করা যায়। আমার মনে হয় যে সেদিকটার দিকে আমাদের ফোকাস করা উচিত, কারণ সামনে আমাদের খেলা আছে এবং খেলার উন্নয়নের মাধ্যমেই আমরা আমাদের হারানো কিছুটা গ্লানি হয়তো আমরা রিকভার করার চেষ্টা করব এবং এই টুর্নামেন্টে আমরা যাতে ভালোভাবে লড়াইয়ে মাঝে টিকে থাকতে পারি সেই চেষ্টাটা আমাদের করতে হবে। মনোবলের দিক থেকে তলানিতে থাকা দু দলের লড়াই, কিন্তু এই লড়াইটা বাঘ এবং সিংহের। শ্রীলঙ্কার যেমন বৈশ্বিক আসরে বাংলাদেশের বিপক্ষে টি-20তে বিশেষ করে হারের কোনো রেকর্ড নেই, একইভাবে বাংলাদেশ তাকিয়ে থাকবে তাদের প্রথম জয় তুলে নেওয়ার জন্য। যদিও কাজটা কতটা কঠিন তা সাকিব এবং শান্তরা ভালো করেই জানেন। বর্ষণ কবির, এনটিভি নিউজ, ডালাস, যুক্তরাষ্ট্র।